আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে করাবো সেট ফাংশন। এটা এসেছে রাজশাহী বোর্ড 2023, তবে খুব 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 25-এ আসার সম্ভাবনা। তো দেখো ক নাম্বার আমরা চলে গেলাম। দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্চেদ সেট নয়। আগে কিন্তু পুরাটুক পড়বা, পরস্পর নিশ্চেদ সেট দেখেই শুরু করে দিবা, তা না। কি নয় তার মানে নিশ্চেদ নয়, তার মানে এটা সেট সেট। তো ক নাম্বার দেওয়া আছে, এই যে এম তুললাম, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 6, হ্যাঁ, এক্স এক্স ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল 6, এক্স এর মান হচ্ছে 6-এর সমান বা তার চেয়ে ছোট। তো 6-এর সমান বা তার চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5। আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। তাহলে 2, 3, 5 এবং n সমান কি আছে? এবং n সমান কি আছে দেখো তো? 2, 4, 6। তো এই যে নিঃছেদ নয়, তার মানে কি? সেট সেট কাকে বলে? সেট সেট শুধু ইংলিশ শিখলেই হবে না, বাংলাটাও শিখতে হবে। সেট সেট মানে ইন্টারসেকশন অফ এ সেট। তো এম, এটার নাম হচ্ছে সেট, এটা হচ্ছে এন। তাহলে এম ইন্টারসেকশন এন, বাংলায় হচ্ছে এম সেট এন। এম এর মান কত? 2, 3, 5। ইন্টারসেকশন এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, 4, 6। দেখো কি মিলছে, যদি মিলে তাহলে বলে সেট, না মিললে নিঃছেদ। তো মিলছে তো, 2, 2, 2, 3 আছে 3 নাই, 5 আছে 5 নাই, তাহলে শুধু 2। এখন দেখো এটা হলো সেট সেট, কিছু সেট করছে, হ্যাঁ করছে তো, তাহলে নিঃছেদ সেট নয়। যেহেতু এম ইন্টারসেকশন এন ইকুয়াল 2, মানে একটা উপাদান আছে, সেহেতু এম ও এন সেট দ্বয় পরস্পর নিঃছেদ সেট নয়। নিঃছেদ সেট নয়, এইটাই করতে বলছে, তাই না? তোমরা করে ফেললা তো। তো চলো খ নাম্বার প্রশ্নে কি বলছে, বলছে কি দাও, দেখাও যে এম ইউনিয়ন এন ইকুয়াল এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন। তো প্রথমে এই অংশ করব, তারপরে এই পুরো অংশটা করব, তাই না? তো ঠিক আছে, আসো। তো খ নাম্বার, হ্যাঁ খ নাম্বার। তো ক থেকে কিন্তু আমরা পেয়েছি, ক থেকে পাই এম এর মান পেয়েছি আমরা 2, 3, 5। আর দেওয়া আছে কি? ওইটাও কিন্তু তোমরা দেখেছ, হ্যাঁ দেওয়া আছে n ইকুয়াল কি 2, 4, 6। তো প্রথমে কি বের করব? m ইউনিয়ন n। সুতরাং m ইউনিয়ন n করো এবার। তো আসো দেখো m এর মান কত? m এর মান হচ্ছে তোমার 2, 3, 5। ইউনিয়ন বাংলায় বলে সংযোগ সেট, জেনে রাখবে কিন্তু 2, 4, 6। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, যা মিলবে যা না মিলবে সব আসবে। তো নিয়ে আসো, 2, 2 মিলসে আসবে, 3 মিলে নাই তাও আসবে, 4 মিলে নাই তাও আসবে, 5 মিলে নাই তাও আসবে, 6 মিলে নাই তাও আসবে। মিললেও একটা, না মিললেও একটা করে উপাদান আসবে। তো দেখো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, অর্থাৎ এই পাশের অংশটুকু আমাদের বের করা শেষ। এই অংশটা বের করার আগে যেটা জরুরি, এই যে ব্র্যাকেটের অংশ আমরা আগে বের করব। প্রথমে n বাদ m বের করব, m বাদ n বের করব, পরে n বাদ m বের করব, পরে এটা বের করব, দেন আমরা ফাইনাল করব। ঠিক আছে? তো কি কি বের করব? প্রথমে m বাদ n, m বাদ n। তো m এর মান কত? 2, 3, 5 বাদ n এর মান কত? 2, 4, 6। তো এবার আসো, বাদ মানে এরা বাদ যাবে, তোমরা কেটো না কিন্তু, এই সাইনটার নাম কি? বাদ, এরা বাদ।
এদের সাথে যারা মিলবে তারাও বাদ। দেখো 2 এর সাথে 2 মিলছে মানে মনে মনে 2 বাদ। তাহলে কি থাকলো? 3, 5। তাহলে দেখো এই অংশটা আমরা বের করে ফেলছি। এরপরে n বাদ m, n বাদ m। n এর মান কত? n এর মান হচ্ছে 2, 4, 6 বাদ n এর মান কত? n এর মান হচ্ছে 2, 3, 5। তো এরা বাদ যাবে। এই 2 এর সাথে 2 মিলছে তাই 2 বাদ যাবে। থাকবে কি? 4, 6। তাহলে দেখো এই যে এই পার্ট আমরা বের করেছি এবং m ইন্টারসেকশন n সেটা বের করব। m ইন্টারসেকশন n। m এর মান কত? m এর মান হচ্ছে 2, 3, 5 ইন্টারসেকশন n এর মান কত? 2, 4, 6। এবার কি মিলেছে? 2। ওকে, এবার সুতরাং m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। তো আসো এটার মান কত? 3, 5 ইউনিয়ন এটার মান কত? 4, 6 ইউনিয়ন এটার মান কত? 2। তাহলে এই তিনটার মান আমরা বসিয়ে ফেললাম। এবার প্রথমে লেখো 2 ইউনিয়ন মানে সব, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এটাকে দিবে ইকুয়েশন 2। 2 নং দেখো 1 নংয়ের ডান পক্ষ যা আছে 2 নংয়ের ডান পক্ষ তাই আছে। তাহলে আমরা লিখব সমীকরণ 1 নং ও 2 নংয়ের তুলনা করে পাই। তুলনা কিভাবে করি? দেখো এই ডান পক্ষ মিলে গেছে না? দেখো 2, 3, 4, 5, 6 2, 3, 4, 5, 6 ডান পক্ষের সমান হলে বাম পক্ষের সমান। তাহলে বাম পক্ষ কি আছে? m ইউনিয়ন n ইকুয়াল ডান পক্ষ কি? m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। তো ওরা কি বলেছে? যাচাই করো না প্রমাণ করো। দেখো তো দেখাও যে, তাহলে দেখানো শেষ। তাহলে তোমরা বলে দিবে দেখানো শেষ মানে শোড। ওকে, তো খ নাম্বার তোমরা শেষ করে ফেললে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন এবং আমাদের কিন্তু আরও একটি চ্যানেল আছে, হ্যাঁ, এবং তোমরা সেখান থেকেও ভিডিও দেখতে পারো, সেখানে অনেক ধরনের ভিডিও পাবে। যাই হোক, গ নাম্বার আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার দেওয়া আছে আর ইকুয়াল টু তুললাম। এখানে m এবং n এর মান লাগবে, যেখানে m এর মান 2, 3, 5 আর n এর মান হচ্ছে 2, 4, 6। ওকে, এখন এই যে m এর জন্য n এর মান বের করব কিভাবে? দেখো x বিলংস টু n, x হচ্ছে কার উপাদান? m এর উপাদান। একদম ভালো বাংলায় যদি বলি, দেখো x বিলংস টু m, x এর মান নিয়ে m এর মধ্যে রেখে দিছে, এই জন্য x m এর উপাদান হয়ে গেছে। ঠিক আছে, এখন লেখো আরে বর্ণিত শর্ত থেকে পাই। এই যে লিখছে আরে বর্ণিত শর্ত থেকে পাই, আমার মতে এটা হচ্ছে এইটার প্রাণ, অর্থাৎ এখানে ভুল করলে তোমার সব ভুল হয়ে যাবে। কি পাই? y = 2x। দেখো এখানে কাজ করব না এটাই অনেকে জানে না। তো বলে রাখি তোমাদেরকে, অন্যান্য জায়গায় তো আছে, এইখানে যাই থাকুক না কেন y এর মান বের করতে হবে, মানে y এর মাধ্যমে প্রকাশ, যেমন y = 2x। তার মানে এখানে কিছু করার নাই, যদি অন্য কোনোভাবে থাকতো সেটাকে সলিউশন করে আমরা y এর মান বের করতাম, তাই না? এখন বাংলা একটা কথা লিখবা, এখন প্রত্যেক x বিলংস টু m এর জন্য y = 2x এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি।
তালিকাভুক্ত করি। তো করো, দেখো তো কয়টা মান আছে? 3টা। তাহলে আমাদের তো আর বেশি বড় ছকের দরকার নাই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, 3টা মান লাগবে তো। এখন দেখো এক্স বিলংস টু এন, এক্স এর মান কার মধ্যে আছে? এক্স বিলংস টু এন, এক্স এর মান এম এর মধ্যে রাখছে। তার মানে এক্স এর মান এম এর মধ্যে কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে। তাহলে এই 2 3 5 কার উপাদান? এক্স এর উপাদান। আসো এবার এই এক্স এর মানগুলো সব এই সমীকরণে বসাও। এক্স এর মান কত? 2, এখানে 2 বসাও তো। 2 যদি বসাও এরকম হয় না? দেখো তো y ইকুয়াল টু 2x, তাহলে 2 x এর মান হইল 2, কত হইল? 4। এবার দেখো y ইকুয়াল টু 2x, 2 x এর মান কত? 3, 2 ইন্টু 3 মানে কি 6, তাহলে এটা হলো 6। এবার 2 বসাও, 2 ইন্টু 5 10। দেখছো? এবার কি বলছে দেখো, y বিলংস টু n, y এর মান n এর মধ্যে আছে। চেক করো তো y এর মান কত? 4, এটা কি n এর মধ্যে আছে? আছে। y এর মান কত? 6, এটা কি n এর মধ্যে আছে? আছে তো। y এর মান কত? 10, এটা কি n এর মধ্যে আছে? নাই। তাহলে ইনি কিন্তু ভেজাল করলো। তোমরা এই দাগগুলো দিও না, লিখবা যেহেতু 10 নট বিলংস টু, হ্যাঁ, কার মধ্যে নাই? এন এর মধ্যে, নট বিলংস টু এন। মনে রাখবা সিঙ্গেল থাকলে এম এন হবে, আর জোড়ায় জোড়ায় হলে অন্যয় হয়ে যাবে। কমা কাজেই বা সেহেতু, আমি সেহেতু লিখলাম, যেহেতুর সাথে সেহেতু কথাটা অনেক সুন্দর। তাহলে 10 কার জন্য আসছে? 5 এর জন্য। 5, 10 নট বিলংস টু আর, তাহলে এটা আর এর মধ্যে থাকতে পারে না। দ্যাটস ওকে। সুতরাং অন্যয় হচ্ছে রিলেশন বা সম্পর্ক। হ্যাঁ, তাহলে অন্যয় আর। দেখো 2 এর জন্য কত আসছে? 4, 2,4। 3 এর জন্য কত আসছে? 6, 3,6। এই যে জোড়ায় জোড়ায়, এটাকে বলে রিলেশন বা সম্পর্ক বা অন্যয়। তো অন্যয় তো আমরা পেলাম। হ্যাঁ, অন্যটিকে তালিকা পদ্ধতিতে, এই যে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেলেছি। দেন বলছে কি? তার ডোমেন নির্ণয় করো। ডোমেন বলছে এখানে রেঞ্জও বলতে পারতো। সুতরাং ডোম আর, ঠিক আছে। এক্স এর মানগুলোকে বলা হয় ডোম। কত? 2, 3। যদি রেঞ্জ বলতো, তোমরা তো বুঝেই গেছো 4, 6, এটা কিন্তু বাদ, তাই না? এটাই আনসার। তো দেখো একদমই ছোট এবং একদমই সহজ। হ্যাঁ, তারপরে দেখো আর কিছু আছে কিনা? আর নাই। হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।